আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আজ ইয়াউমুল ফুরকান, পবিত্র মাহে রমজানুল মুবারকের 17ই দিবস। আজ একটি ঐতিহাসিক স্মরণীয় দিন, যে দিন ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার 313 জন সাহাবা একরামকে নিয়ে একটি গজওয়া পরিচালনা করেছিলেন, যে গজওয়াটি বদরের যুদ্ধ নামে বা গজওয়ায়ে বদর নামে সুপরিচিত। এই যুদ্ধটি 17ই রমজান 2য় হিজরি 13ই মার্চ 624 ঈসাই রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছিল। মদিনার অদূরে 80 মাইল বা 130 কিলোমিটার দক্ষিণে বদর নামক কূপের নিকটবর্তী উপত্যকায় এই ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কাফিরদের পক্ষে আবু সুফিয়ান সহ আবু জেহেল, উতবা বিন রবিয়া, উমাইয়া বিন খলফ অনেকেই নেতৃত্ব দিয়েছিলেন। সামরিক শক্তি হিসাবে মুসলমানদের মধ্যে মাত্র 313 জন ছিলেন। ঘোড়া ছিল মাত্র 2টি, উট ছিল 70টি। মুসলমানরা এ যুদ্ধের মধ্যে শহীদ হয়েছিলেন 14 জন সাহাবী, 6 জন মুহাজির এবং 8 জন আনসার। কাফিরদের মধ্যে যারা নেতৃস্থানীয় তারা সবাই এই যুদ্ধে নিহত হয়েছিল। তাদের সামরিক শক্তি ছিল 1000 জন সেনাবাহিনী, এবং তাদের ঘোড়া ছিল 200টি, উট ছিল 100টি। তারা নিহত হয়েছিল 70 জন, মুসলমানদের কাছে বন্দী হয়েছিলেন আরও 70 জন। সর্বোপরি ইসলামের সুস্পষ্ট মহান একটি বিজয় সাধিত হয়েছে। সত্য মিথ্যার সুস্পষ্ট একটি প্রমাণ এই পৃথিবীর মধ্যে চিরদিনের জন্য আমরা অনুসরণীয় হিসাবে আমরা এই ইয়াউমে বদর, যে দিন বদরের যুদ্ধ হয়েছিল, সেই দিনকে ইসলামের ইতিহাসে আমরা মেনে নিতে পারি। আমেরিকান একজন ঐতিহাসিক পিকে হিট্টি, তিনি আরবের ইতিহাস গ্রন্থে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে মুসলমানদের সাথে কাফিরদের যে যুদ্ধ হয়েছিল এটি ছিল ইসলামের প্রকাশ্য বিজয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনে পাকে এই যুদ্ধকে ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী একটি যুদ্ধ হিসাবে অভিহিত করেছেন। মুসলমান এবং মদিনার মুসলমান এবং মক্কার কুরাইশদের সাথে যে যুদ্ধ হয়েছিল সে যুদ্ধই ইসলামের চূড়ান্ত বিজয় নিয়ে আজ সহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলমান সহ বিশ্বের বিভিন্ন জাতির এটি একটি অনুকরণীয় এবং অনুসরণীয় একটি এই যুদ্ধের অবস্থান পরিলক্ষিত হয়েছে। আমরা দেখতে পাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে একগুচ্ছ সাহাবা একরাম, যাদেরকে প্রেরণা, যাদেরকে শক্তি, সামর্থ্য এবং তাওয়াক্কুল, সবর, তাকওয়া অবলম্বন করার শক্তি দিয়েছিলেন, সেই গুণে গুণান্বিত সাহাবা একরামরা বিপুল আন্তরিকতার সাথে আল্লাহর উপর ভরসা রেখে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই জন্যই কাফিররা ভীত সন্ত্রস্ত হয়ে যুদ্ধের ময়দানে তাদের কিছুর অভাব ছিল না, কাফিরদের কোনো কিছুর অভাব ছিল না। সর্বোপরি তারা অভাব না থাকা সত্ত্বেও তারা মুসলমানদের সাথে পারে নাই। এর পিছনে একটি মাত্র কারণ, মুসলমানরা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের নেতৃত্বে, বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী ছিলেন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য সাহাবা একরামকে যখন সারিবদ্ধ করাতেন তখন বলে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার নির্দেশ ছাড়া কখনো যুদ্ধের কোনো কাজে তোমরা অংশগ্রহণ করবে না। আমি যখন যে নির্দেশ তোমাদেরকে প্রদান করব সেই নির্দেশ তোমরা মেনে নিবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান রাষ্ট্রনায়কের দায়িত্ব পালন করেছিলেন। সাহাবা একরামরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করেছিলেন। তাও এই বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হওয়ার অন্যতম একটি দিক হিসাবে আমি বলতে পারি। মহান আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের জন্য 3টি বিষয়ের ওয়াদা করেছিলেন। মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা মুমিন তাদের জন্য সুউচ্চ মর্যাদা রয়েছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক জীবিকার ব্যবস্থা। আর্থিক উন্নতির জন্য যখন কোনো মুমিন তার আর্থিক উন্নতির জন্য সে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা কামনা করে, তখন এই মুমিনদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আর্থিক উন্নতির কারণেই দরজা বুলন্দ করে দেন এবং তারা ইবাদত বন্দেগীর দিক দিয়ে নামাজ রোজা সঠিকভাবে আদায় করে এবং প্রত্যেকটি অসহায় মানুষের পাশে দাঁড়ায়, বিভিন্নভাবে মানুষের জন্য সহযোগিতা করে। তাই মুমিনদের জন্য রয়েছে ক্ষমা এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভালোবাসা, মাগফিরাত। আর আর্থিক দিক দিয়ে যখন কোনো মুমিন স্যাটিসফাইড থাকে এবং তার যে সম্পদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে দান করেছেন সেই সম্পদ থেকে তারা যাকাত এবং সদকা খয়রাত প্রদান করে, এর কারণেই তাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও রিজকুন কারীম সম্মানজনক জীবিকা প্রদান করেন। যে 313 জন সাহাবা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সমূহ সাহাবায়ে একরামরা তাদের প্রতিটা কাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন বটে, এমনকি তাদের মধ্যে যে গুণগুলা ছিল, তাদের মধ্যে ছিল সবরের গুণ, তাদের মধ্যে ছিল তাকওয়ার গুণ, তাদের মধ্যে ছিল তাওয়াক্কুলের গুণ। তাই মদিনা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহিনী দিয়ে এই কুরাইশদের বিরুদ্ধে মোকাবেলা করেছিলেন, সেই বাহিনীর প্রত্যেকেই সাহাবা একরামের সম্মুখে ব্যক্তিগতভাবে কিছু করার ছিল না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যুদ্ধের ময়দানে সাহাবা একরাম যখন কাফিরদের সম্মুখে অবতীর্ণ হয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে তিনি যুদ্ধের একটি নিয়ম শৃঙ্খলাবদ্ধভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধ পরিচালনা করেছিলেন, নির্দেশনা দিচ্ছিলেন, সেই নিয়মটি তিনি ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। ফেরেশতারা অবতীর্ণ হয়েছেন। আমরা জানি মহাগ্রন্থ আল কোরআনের সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াত থেকে 126 নম্বর আয়াতেও এই বদরের যুদ্ধের ব্যাপারে বিস্তারিত আলোচনা এসেছে। আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান আল্লাহ রব্বুল আলামিন উহুদের যুদ্ধ যখন হয়েছিল, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বিভিন্নভাবে এই যুদ্ধের অংশগ্রহণের জন্য মুশাওয়ারা যখন করেছিলেন, তখন সেই মুহূর্তে মুসলমানরা যখন তাদের অস্তিত্ব নিয়ে চিন্তা করেছিল যে বিপুল সংখ্যক কাফিরের বিরুদ্ধে কিভাবে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই সহযোগিতা করার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সাহায্য চেয়েছিলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে সাহায্য করেছিলেন। বদরের যুদ্ধের যে সাহায্যের কথা আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, আমি বদরের যুদ্ধে তোমাদেরকে সাহায্য করেছি। আল্লাহর সাহায্য মুসলমানদের উপর এসেছিল বদরের যুদ্ধের সময়, যার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কম সংখ্যক মুসলমানদেরকে বিজয়ী করেছিলেন। ফিরিস্তাদের মাধ্যমে ফিরিস্তারা সহযোগিতা করেছিলেন মুসলমানদেরকে। যখন কোনো ফিরিস্তা, যেমন কোরআনে পাকে এসেছে 3000 ফিরিস্তা সাহায্য করেছিলেন, কোনো আয়াতে এসেছে 5000 ফিরিস্তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রদান করবেন যুদ্ধের ফিল্ডে, যারা যুদ্ধ করবেন কাফিরের বিরুদ্ধে। কিন্তু বস্তুতপক্ষে তা ছিল মুসলমানদের জন্য একটি সান্ত্বনাদায়ক ব্যবস্থা।
কোনো ফিরিস্তা মাঠে এসে যুদ্ধ করার প্রয়োজন হয় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একজন ফিরিস্তাকে যদি নির্দেশ দেন তাহলে সেই বদরের প্রান্তরের সেই বাণিজ্য কেন্দ্রকে উল্টিয়ে দিতে পারতেন। কিন্তু কেন এখানে 3000 বা 5000 ফিরিস্তার ঘোষণা এসেছিল? মুসলমানদেরকে প্রেরণা, উদ্দীপনা এবং শক্তি সামর্থ্য এবং তাদেরকে শান্ত রাখার জন্যই সেই ঘোষণা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে এনায়েত করেছিলেন। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা শিক্ষা নিতে হবে এই বদরের যুদ্ধের এই সময়ে, বিশেষ করে আজকে 17ই রমজান, যে তারিখ শুক্রবার ছিল, যে বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ পরিচালনা করেছিলেন। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কোনো বাতিলের সম্মুখে আমাদের মাথাকে আমরা নত করব না, সব সময় সত্যের পক্ষে আমরা থাকব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছিল বদরের যুদ্ধে, তখন মুসলমান এই বাহিনীর মধ্যে 3 স্তরে মানুষজন এই মুসলিম যোদ্ধারা বিভক্ত হয়েছিল। এক দল যোদ্ধা এই যারা বিরুদ্ধবাদী কাফির তারা পালিয়ে গিয়েছিল, তাদেরকে দাওয়া করে তাদের পিছনে গিয়েছিলেন। আর একদল যোদ্ধা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা বসেছিলেন। আর একদল যোদ্ধা ছিলেন যারা গনিমতের মাল সংগ্রহ করার কাজে ব্যস্ত ছিলেন। আমরা বর্তমান সময়ে দেখি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই করোনা ভাইরাসের এই মুহূর্তে বিভিন্ন প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ত্রাণ বিতরণের জন্য বিভিন্ন মাধ্যমে ত্রাণ বিতরণ করা হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বদরের মাঠ থেকে যে সমস্ত এই গনিমতের মাল সংগ্রহ করেছিলেন তা সমভাবে সকল আসহাবে বদরিনকে, সকল বদরের যোদ্ধা সাহাবা একরামকে সমভাবে বন্টন করার ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই আমানতদারিতা ছিল আমাদের মুসলিম যারা ছিলেন যোদ্ধা তাদের মধ্যে। আজও অবধি কিয়ামত পর্যন্ত যারা সত্যিকারের মুমিন হবে, যারা মুসলমানদের সকল কাজে সহযোগিতা করবে, যারা আল্লাহর ভীতি, খুদা ভীতি, তাকওয়া যাদের মধ্যে সেই গুণটি থাকবে, তাদের মধ্যে ইনসাফ এবং আমানতদারিতা থাকবে। বাতিল যতই মাথা ছাড়া দিয়ে উঠুক না কেন, শেষ পর্যন্ত তার অবস্থা ভালো থাকে না, সে অটোমেটিকলি নিজ থেকে দাবিতে হয়, সে লজ্জিত হতে হয়। আমরা এ ব্যাপারে কোরআনে পাকের আরেকটি সূরা, যে সূরা আমরা সবাই অনেক পরিচিত সূরা, যে সূরা আনফাল। সূরা আনফাল এই সূরাটি শুরু হয়েছে, নাজিল হয়েছিল এই সূরাটি বদরের যুদ্ধের বিষয় নিয়ে। যে বদরের যুদ্ধের আলোচনা সম্বলিত, ব্যাপক আলোচনা সম্বলিত সূরা আনফাল অবতীর্ণ হয়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন যে সূরা আনফাল অবতীর্ণ হয়েছে বদরের যুদ্ধের আলোচনা নিয়েই। সেই সূরা আনফালের আমরা দেখতে পাই 42, 43, 50, 66, 67 এবং 71 নম্বর আয়াতে বিস্তারিত আলোচনা আছে। সময় বেশি নয়, সেই সূরা আনফালের তাফসির যেগুলো আমরা তাফাসির যেগুলো আছে সেই তাফাসিরগুলো যদি আমরা একটু চর্চা করি, তাফাসিরগুলো নিয়ে অধ্যয়ন করি, তাহলে আমরা আরও সহজে বুঝতে পারবো যে বদরের যোদ্ধা মুসলিম যারা ছিলেন তারা কী ধরনের এই নবী প্রেমিক ছিলেন, কী ধরনের খুদা প্রেমিক ছিলেন। তাদের বিষয় নিয়ে আমরা অনেকগুলা, যেমন তাফসিরে কুরতুবির মধ্যে আছে, বয়ানুল কোরআনের মধ্যে আছে, তফসিরে মাজহারির মধ্যে আছে, তফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে, এমনকি সর্বোপরি আমরা আরেকটি তফসির সবার কাছে পরিচিত তফসিরে মারিফুল কুরআন। এই তফসিরে মারিফুল কুরআনের মধ্যেও সুস্পষ্টভাবে বদরের যুদ্ধের বিস্তারিত ঘটনাবলী আছে। আমি একটি কথা বলতে চাই, আসলে এই বদরের যুদ্ধ থেকে আমরা মুসলিম জাতি শিক্ষা নেওয়ার প্রয়োজন। বদরের যোদ্ধা সাহাবা একরামরা যখন রাত্রিবেলায় পরের দিন যুদ্ধে যাবেন, রাত্রিবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারস্থ হলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে সাহায্য কামনা করলেন। এমনভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সাহাবা একরামরা বসে সাহায্য চেয়েছিলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে মহানবী সাল্লাম মুনাজাত করেছেন, আয় আল্লাহ, আগামীকাল আমরা এমন একটি যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়ব, আমাদেরকে আপনি রক্ষা করবেন, আপনি আমাদেরকে যে সাহায্য করার ওয়াদা করেছিলেন সেই সাহায্য যুদ্ধের ময়দানে আপনি আমাদেরকে দিবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছিল, তাই সাহাবা একরাম সংখ্যায় নগণ্য হলেও বিশাল সংখ্যক কাফিরের বিরুদ্ধে তারা বিজয়ী হয়েছিলেন।
সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা স্বয়ংকা আল্লাহর কাজ করতে, জিহাদ করতে অথবা নামাজ পড়তে, এমনকি ধর্মীয় কোনো কাজ করতে সংখ্যাধিক্যের কোনো প্রয়োজন মনে করি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছেন, ও কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কৃতজ্ঞতা খুব বেশি সংখ্যক মানুষ করে না, খুব কম সংখ্যক মানুষই আল্লাহর শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আমি রহমান মিডিয়া প্রিয় প্রতিষ্ঠান সুনাসার রহমান মাইক সার্ভিস, এই রহমান মিডিয়া থেকে এই যে একটি উদ্যোগ নিয়েছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আমার প্রিয় শিক্ষার্থী অনেকেই আছেন, আমি সবাইকে এই ব্যাপারে আহ্বান করব, আসলে দিনের কল্যাণে, দিনের খেদমতে যদি আমরা সর্বাত্মক সহযোগিতা করি। আজকে এই প্রিন্ট মিডিয়া বলি, ইলেকট্রনিক মিডিয়া বলি, মিডিয়া জগতে মানুষকে এই কুপথে নেওয়ার জন্য, মানুষকে বেপথে নেওয়ার জন্য, এমনকি অশ্লীল বিভিন্ন কাজে মানুষদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য বিভিন্নভাবে খেটে যাচ্ছে। আমরা মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব, আমরা যদি সত্যিকারের আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই গুলাম হয়ে থাকি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া পাওয়ার আমরা যদি মালিক হয়ে আমরা সাহায্য কামনা করি, আর দয়া পাওয়ার যদি উপযুক্ততা আমরা অর্জন করতে হয়, তাহলে আমরা এইভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দিনের খেদমত চালিয়ে যেতে হবে। এমনকি আর্থমানবতার পাশে যে সমস্ত মানুষ রুগ্ন অসুস্থ, তাদের পাশে আমরা এই অবস্থান করতে হবে। আমি আমার এই সংক্ষিপ্ত সময়ে আমি বলতে চাই, বাংলাদেশে বর্তমান সময়ে যে সমস্ত চিকিৎসাবিদগণ রয়েছেন, বিভিন্নভাবে তারা তাদের এই প্রাণকে জলাঞ্জলি দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন। তারা বিভিন্ন রোগীর পাশে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, অনলাইন মিডিয়ার মাধ্যমেও তারা তাদের সেবা চালিয়ে যাচ্ছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি। এই অনলাইন যে সমস্ত ডক্টরসগণ বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। আমাদের পল্লী চিকিৎসক সমিতির আয়ত্তে, বিশেষ করে জকিগঞ্জ উপজেলা প্রাথমিক চিকিৎসক পরিষদের সকল কর্মী ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের এই কার্যক্রম আরও বেগবান করুন। ইনশাল্লাহ আমরা এই সমূহ অসহায় গরিব রুগ্ন মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করব। আমরা যে সমস্ত অসহায় শিক্ষার্থী আছে, যাদের ঠিকমতো কোনো এই ব্যবস্থাপত্র থাকে না লেখাপড়া করার জন্য, তাদের লেখাপড়ার সরঞ্জামাদি সহ বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করব, উৎসাহ উদ্দীপনা প্রদান করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা যে এই যুদ্ধে এমনভাবে একটি জ্বলন্ত উদাহরণ বা দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন যে 70 জন কাফিরকে বন্দি করেছেন, 70 জন কাফির নিহত হয়েছিল। এই বন্দি কাফিরদেরকে যখন তারা মুসলমানদের আয়ত্তে ছিল, মুসলমানরা যা ইচ্ছা তাই করতে পারবে, যদি মুসলমানরা সকলকে একসাথে কাতল করে তাও পারবে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছিলেন যে 3000 বা 4000 এই দিরহামের বিনিময়ে তাদেরকে আমরা মুক্ত করে দেব। এমনকি এই মক্কা নগরীর কুরাইশ বংশের কিছু জ্ঞানী মানুষ ছিলেন যারা বন্দী হয়েছিলেন, তাদের মধ্যে এই জ্ঞানী মানুষ যারা, তাদের মধ্যে অনেক ছিলেন শিক্ষিত তাদেরকে কাজে লাগিয়ে দিয়েছিলেন। তোমরা মদিনা নগরীর আবাল বৃদ্ধ বনিতার মধ্যে কমপক্ষে 10 জন মানুষকে তোমরা শিক্ষা প্রদান করবে। যারা 10 জন মানুষকে সুশিক্ষা দিতে পারবে, শিক্ষিত করবে, তাদেরকে এমনিতে আজাদ করে দেওয়া হবে। সেই শিক্ষা দেওয়ার উৎসাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের পর থেকেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে যারা আনসার সাহাবী ছিলেন, মদিনা নগরীর বাসিন্দা, সবাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100% শিক্ষিত করার জন্য সেই বন্দীদের মধ্যে থেকেও শিক্ষক নিয়োগ দিয়েছিলেন, যারা মুক্ত হতে হলে তোমরা মানুষদেরকে শিক্ষা দিতে হবে। এটা হলো সবচেয়ে ভালো একটি উদ্যোগ। আমরা সেই উদ্যোগ থেকেও শিক্ষা নিতে পারি যে আমরা যদি সমাজের অবহেলিত মানুষকে শিক্ষিত করার কাজে আমাদের সময় আমরা ব্যয় করি, তাহলে সেই সময়টুকু আমাদের আসল সময় হবে আমি মনে করি। আমরা সমাজের সর্বস্তরের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে মানুষজনকে একতাই আমরা বোঝাতে হবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের শিক্ষা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আদর্শের শিক্ষা, এটার অনুসরণ করার বিকল্প শান্তি প্রতিষ্ঠার জন্য আর কিছুই নেই। মহানবীর শিক্ষা মুক্তির শিক্ষা, সাহাবীদের শিক্ষা মুক্তির শিক্ষা, তাবিনদের শিক্ষা মুক্তির শিক্ষা, আইম্মায়ে মুজতাহিদিন যারা, তাদের শিক্ষা হচ্ছে মুক্তির শিক্ষা। এমনকি আমরা যে আইম্মায়ে সালাসা বা 5টি আইম্মায়ে সালাসা
চারটি মাযহাব আছে, মাযাহিবে আরবা, এই আরবা চারটি মযহবের অনুসরণ করতে হবে। বর্তমান যে বা যাহারা মযহব মানে না, আমরা তাদের পক্ষপাতী নই, আমরা মযহবের অনুসারী আছি। আমরা এই বিশ্ব কাঁপানো একমাত্র ব্যক্তি হযরত নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যার অনুসারী সীমা নেই। সব মাযহাবের, সব দলমতের সবচেয়ে বেশি অনুসারী যার, তিনি হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আমরাও এই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী হিসাবে, আমরা এই মাযহাবের অনুসারী হিসাবে যে সমস্ত কার্যাবলী আমরা পরিচালনা করব তাতেই আমরা সন্তুষ্ট থাকব। কেননা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন নবী প্রেমিক। তিনি তার কসিদাতুন নুমানের মধ্যে বলেছিলেন, ইনজিলু ঈসা কাদ আতা বিকা মুখবিরা ওয়ালানাল কিতাবু আতা বিমাদহিহুলাকা। তিনি কসিদায়ে নুমানের বিস্তারিত ব্যাখ্যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করেছিলেন, হুজুরের প্রশংসা জ্ঞাপন করেছিলেন। এমনকি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে নিয়ামতগুলো আমাদেরকে প্রদান করবেন, সেই নিয়ামতগুলারই আলোচনা তিনি করেছেন। যে কোরআনে পাক এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছে, আসমানি কিতাব এসেছে, অনেকগুলো আসমানি কিতাবই মাহে রমজানুল মুবারকে এই এসেছে, রমজানুল মুবারকে নাজিল হয়েছে। আর আমরা এই রমজানুল মুবারকে কোরআনে পাক নাজিল হয়েছে সূরা এই ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সূরা কদরের মধ্যে বিস্তারিত আমরা জেনেছি। সূরা দুহানের প্রথম আয়াত থেকে আমরা জেনেছি এই মাসেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল কুরআন এনায়েত করেছেন। কোরআন নাজিলের মাস মাহে রমজানুল মুবারক, এ মাসে যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে তো মুসলমানরা অবশ্যই বিজয়ী হবে। আজকে আমরা যারা ঠিকমতো রোজা রাখি, ঠিকমতো নামাজ আমরা আদায় করি, আমাদের দায়িত্ব আছে আমরা যেন রোজার হক আদায় করার চেষ্টা করি, আমরা যেন গরিবের সাহায্যে এগিয়ে যাই, আমরা যেন আর্থ মানবতা বা অসহায় মানুষের পাশে দাঁড়াই। যারা বিত্তশালী মানুষ আছে, আমাদের সবার কর্তব্য হলে বিত্তশালী আপনাকে আমাকে অনেককে আল্লাহ করেছেন, আমাদের দায়িত্ব হলো আমরা যারা এই সমাজের দুর্বল মানুষ তাদের পাশে দাঁড়ানো। ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেছেন যে সাইল এবং বঞ্চিত মানুষ যারা আছে তাদের হক রয়েছে ধনীদের সম্পদের জন্য মধ্যে। এই ধনীরা কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে সঠিকভাবে যদি তাদের সম্পদের হিসাব নিকাশ না করে। তাই ওয়ারিজকুম কারিম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুমিনদের জন্য যে একটি ওয়াদা করেছিলেন, কোনো মুমিন রিজেকের কারণে কোনো মুমিন কোনো অবস্থায় এই অসহায় হয়ে সমাজে থাকতে পারে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে সাহায্য করবেন, এটা আমরা জানি। আর এই আর্থিক সচ্ছলতা যাদের আছে তারা যখন মুমিনদেরকে, এই দুর্বল মুমিনদেরকে সহযোগিতা করবেন, তাদের রিজিককে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। তাই আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এই ফেসবুক লাইভে যে রহমান বিডিআর আমার প্রিয় এই শিক্ষার্থী, ইনি এসে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি তাকে এবং তার পরিবার সহ তার এই ফেসবুকের যত ফ্রেন্ড মহল আছেন সবাইকে, এফবি বন্ধু যারা আছেন সবাইকে, এমনকি আমার এই লাইভে যারা অংশগ্রহণ করেছেন সকলের সুস্থতা এবং দীর্ঘ হায়াত কামনা করছি। আমার কথাবার্তায় যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আমি আশাবাদী এই দিনের খেদমতে আমরা আরও বেগবানভাবে এগিয়ে যাব, এমনকি আর্থমানবতার সেবায় আমরা এগিয়ে যাব, রুগ্ন অসুস্থ মানুষের পাশে দাঁড়াবো, এমনকি শিক্ষার বিষয়ে আমরা কখনো কুণ্ঠাবোধ করব না। আমরা উদাত্তভাবে মানুষদেরকে এই বাণীটুকু প্রচার করে দেব যে শিক্ষার বিষয়ে আমরা পিছপা হব না। যেমন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধৌত করার বিষয়ে যে আজ থেকে প্রায় এই 1450-1500 বৎসর পূর্বে ঘোষণা দিয়েছিলেন, আমরা নামাজ পড়তে হলে আমাদের হাত ধুইতে হয়, ভাত খেতে হলে হাত ধুইতে হয়, সব কাজে হাত ধোয়ার একটা গুরুত্ব, সেই গুরুত্বটা বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা দিচ্ছে। বর্তমানে এই যে করোনা ভাইরাস একটি বৈশ্বিক মহামারী হিসাবে দেখা দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। সামেরি নামে এক ব্যক্তি আপনারা সবার পরিচিত, আপনারা এই ইতিহাস যখন তালাশ করবেন পেয়ে যাবেন। সামেরি নামক এক ব্যক্তি হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে গুড় সোয়ার হয়েছিলেন সেই গুড়ার পায়ের নিচ থেকে কিছু মাটি সংগ্রহে রেখেছিল। পরবর্তীতে সে একটি মাটি দিয়ে একটি গরু নির্মাণ করলো, আর গরুর ভিতরে এই দিয়েছিল একটু এই পায়ের মাটিগুলা দিয়েছিল। গরু হাম্বা
তো আওয়াজ করলো, তখন লোকজন মনে করলো এটার ভিতরেই আল্লাহ এসে গেছে, তাই তার পূজা শুরু করলো। শেষ পর্যন্ত তারা যখন এই গরুটির পূজায় নিমগ্ন হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই সামিরীর প্রতি অত্যন্ত রাগান্বিত হলেন। এবং কি তা কোরআনে পাকে আছে, তার বিষয়ে বিস্তারিত আলোচনা, আমার সময় বেশি নেই। শেষ পর্যন্ত তিনি বললেন, লা মিসাস, সামিরীর শাস্তি একটি, যে তোমাকে কেহ স্পর্শ করবে না। যেখানে তুমি যাবে, যখন যে কথা বলবে, সব কথা তোমার একটি হবে, যে আমাকে কেহ স্পর্শ করবে না। যদি কেহ আমাকে স্পর্শ করো তাহলে তোমার জ্বর এসে যাবে। আমি যদি কাউকে স্পর্শ করি তাহলে যাকে স্পর্শ করব তারও জ্বর এসে যাবে, একটি ছোঁয়াচে রোগ। বর্তমান এই বৈশ্বিক এই মহামারী করোনা ভাইরাস যেটা দেখা দিয়েছে, সেটি তার চেয়ে আরও মারাত্মক আকার ধারণ করেছে, যেখানে এই সব ধর্মের মানুষ এই হুঁশহারা অবস্থায় সচেতনতার জন্যই মানুষকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন। যদি আমরা সচেতন থাকি আমরা, তাহলে করোনা ভাইরাস মহামারী থেকে, বৈশ্বিক মহামারী থেকে আমরা রক্ষা পাব। বিশেষ করে বিশ্বের সকল মুসলিমরা ঠিক সময় মতো তারা প্রার্থনার কাজে, এমনকি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যখন মুনাজাত করবে, আর কাফিররা সেই অনুশোচনা করতে হবে যে আমরা মুসলমানদেরকে অন্যায়ভাবে নিধন করেছি, অন্যায়ভাবে নির্যাতন করেছি। আসলে মুসলমান যারা নিরীহ, তারা এই আল্লাহ তাবারক ওয়া তাআলা অদৃশ্য, তাকে বিশ্বাস করেন। আর এই অদৃশ্য শক্তির মধ্যে একটি শক্তি হচ্ছে আমি মনে করি করোনা ভাইরাস। সেটা অদৃশ্য, সেটা দেখা যায় না, এই ভাইরাসটি দেখা যায় না। পৃথিবীতে যত ভাইরাসের আগমন করেছিল, মুসলিমরা দোয়া করেছিলেন, এখানে জমিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে প্রার্থনা করেছিলেন, সকল ভাইরাস দূরীভূত হয়েছিল। কিন্তু এই করোনা নামক এই বৈশ্বিক মহামারী যে ভাইরাস এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সেটা একত্রিত হয়ে দোয়া করার বিধান নেই। কেন যে বা যারা একত্রিত হবে হয়তো সংক্রামিত হতে পারে। সেই সংক্রামিত রোগ, করোনা ভাইরাস সহ আরও অনেক রোগ আছে, সকল সংক্রামক রোগ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সবাইকে মুক্ত করেন, এই আশাবাদটুকু আমি ব্যক্ত করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম, সেই দোয়া আমরা বেশি বেশি পড়ব। ইনশাআল্লাহ এই করোনা নামক মহামারী, বৈশ্বিক মহামারী যে ভাইরাস আছে, সেটা দূর হয়ে যাবে বিশ্ব থেকে, এবং বিশ্বের সকল মানুষই এই শান্তি লাভ করবে। আমি আমাদের বাংলাদেশের কথা না বললেই নয়, যে বাংলাদেশে যেভাবে এই লকডাউনকে একটু শিথিল করে দেওয়া হয়েছে মার্কেটিংয়ের ব্যাপারে, কিন্তু মানুষজন যদি সতর্ক থাকে, লোকজন যদি সতর্ক থাকে, তাহলে অবস্থা আমাদের বেগতিক হবে না। ইনশাআল্লাহ আস্তে আস্তে সেরে যাবে। সচেতনতা এবং সতর্কতাই হচ্ছে আমাদের প্রধান এবং প্রথম কাজ। তাই আমি এই বিপদ সহ আরও যত বিপদ আছে, সকল বিপদ আল্লাহর সাহায্যে যেন আমরা নিয়ে কাটিয়ে উঠতে পারি, এবং আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশকে আল্লাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত এই লাইভ আলোচনা, সবাইকে, যত ভিউয়ার্স এসেছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।